জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। দম থাকলে বন্ধুরা, রাস পূর্ণিমার মহাযোগে কাউকে কিছু না বলে গোপনে এই গাছটি ছুঁয়ে চলে আসুন। ভিখারিও ধনবান হয়ে যাবেন। এত ধন আসবে যে সামলাতে পারবেন না। জন্ম জন্মান্তরের দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, বিশ্বাস না হলে এই উপায়টি একবার করে দেখুন, আপনার জীবন বদলে যাবেই যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে চমৎকারী গাছ বা বৃক্ষের কথা জানাতে চলেছি, রাস পূর্ণিমার দিন স্বয়ং মাতা লক্ষ্মী এই গাছে বিরাজ করবেন। আর এই গাছটি খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। এই চমৎকারী গাছটির কথা স্বয়ং মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে জানিয়েছিলেন। কোনো ব্যক্তি যদি শুভ সময়ের মধ্যে সঠিক নিয়ম বিধি মেনে আগামীকাল পূর্ণিমার দিনে এই গাছটি চুপচাপ ছুঁয়ে চলে আসতে পারে, তো ওই ঘরে স্বয়ং মহাদেব বিরাজ করবেন। ওই ব্যক্তির জীবনে চলা দারিদ্রতা, দুঃখ, কষ্ট সমাপ্ত হয়ে যাবে। স্বয়ং মহাদেবের আশীর্বাদে আর ভাগ্য সঙ্গ দেবে। যেখানে যাবে আপনার পিছন পিছন ধন দৌলত চলে আসবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তবেই আপনারা ভিডিওটির সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। যদি আজকের এই চমৎকারী ভিডিওটি আপনারা কেটে কেটে দেখেন, তাহলে জীবনে কখনোই সফলতা হাসিল করতে পারবেন না, আর আপনি সারা বছর সমস্যায় ভুগবেন। বন্ধুরা, এই গাছটি ছোঁয়া মাত্রই মাতা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ লাভ করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। এক কথায় বলতে গেলে কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আপনি যদি সারা বছর নানা রকম উপায় বা টোটকা করতে করতে হাঁপিয়ে যান, সেই টোটকা বা উপায়ে যদি শুভ ফল না পান, তাহলে এই চমৎকারী উপায়টি আগামীকাল রাস পূর্ণিমার দিন একবার করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে বন্ধুরা রাস পূর্ণিমা 144 বছর পর এক শুভ যোগে রাস পূর্ণিমা তিথি পড়েছে। বন্ধুরা, যে চমৎকারী গাছটির কথা আপনাদেরকে জানাতে চলেছি, এই গাছ যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে ছুঁয়ে আসতে পারেন, তো বিশ্বাস করুন আপনাদের জীবনে এত উন্নতি করবেন যে কেউ আপনাকে উন্নতি করা থেকে আটকাতে পারবে না। সমস্ত মনস্কামনা পূরণ হবে, খুশিতে জীবন ভরে উঠবে। এই গাছটি ছোঁয়া মাত্রই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছকে দেববৃক্ষ বলা হয়, অত্যন্ত শুভ মানা হয়। বন্ধুরা, এই প্রকৃতিতে আজও এমন চমৎকারী গাছ রয়েছে যা আমাদের জীবনে চলার পথে নানা রকম সমস্যা দূর করতে পারে। বন্ধুরা, গাছপালা শুধু যে মানুষ পূজা করেন তা কিন্তু নয়, ঔষধ রূপেও প্রয়োগ করেন। এই গাছপালা অনেক বড় বড় রোগ ব্যাধিকে ঠিক করে দিতে পারে। আর বেদ পুরাণেও এমন অনেক চমৎকারী গাছের কথা উল্লেখ করা রয়েছে। এই পূর্ণিমা চলাকালীন সময়ের মধ্যে আপনারা এই গাছটি ছুঁয়ে আসতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, পূর্ণিমা এই গাছটি ছুঁয়ে আসতে পারলেই শত্রুর দোষ, ঋণ মুক্তি, দারিদ্রতার দোষ সমস্ত কিছুই এক নিমিষে আপনাদের জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে। পূর্ণিমার দিনটি ভগবান শিবকে প্রসন্ন করার জন্য সব থেকে উত্তম দিন। বিজ্ঞান বলছে গাছপালা মানুষকে ফ্রিতে প্রাণবায়ু প্রদান করে, অর্থাৎ অক্সিজেন দেয়। আর আমাদের শরীর থেকে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বেরোয়, সেই বিষাক্ত গ্যাস গাছপালা গ্রহণ করে আর আমাদের শরীরে থাকা সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয়। রাখি পূর্ণিমার দিন এই চমৎকারী এবং শক্তিশালী গাছ ছোঁয়া মাত্রই আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে এবং ভাগ্য চমকে উঠবে। আমাদের শাস্ত্রে গাছপালাকে অনেক গুণকারী বলা হয়েছে। গাছপালার মধ্যে রয়েছে সাক্ষাৎ দেবদেবীর শক্তি। এই গাছপালায় দেবদেবী বাস করেন। অনেক রোগ ব্যাধির ঔষধ এই গাছপালার মধ্যে লুকিয়ে রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বৃক্ষের মধ্যে আমি স্বয়ং
এবং আমি সত্য বৃক্ষ। অসত্য গাছকে বৃক্ষ রাজা বলা হয়, কারণ অসত্য গাছের আয়ু সব থেকে বেশি হয়, আর অসত্য গাছকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। অসত্য গাছের পূজা করলে আলাদা একটি মাহাত্ম্য লাভ করা যায়। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে জানাই রাস পূর্ণিমার দিন কোন চমৎকারী গাছ আপনারা ছুঁয়ে আসবেন। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক গাছ রয়েছে যাকে কল্যাণকারী ও মঙ্গলকারী বলা হয়। এই গাছ শুধু প্রকৃতির জন্য নয়, আমাদের জীবনেও অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। রাস পূর্ণিমার পবিত্র দিনে এই গাছ ছোঁয়া মাত্রই জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট, সমস্যা, বাধা, বিঘ্ন দূরে সরে যাবে। রাস পূর্ণিমার দিন এই গাছটি আরো শক্তিশালী হয়ে উঠবে, কারণ এই দেব শক্তি এই ধরাভূমিতে এই পবিত্র দিনে আসবেন। সমস্ত দেব শক্তি এই ধরাভূমিতে রাস পূর্ণিমার পবিত্র দিনে আসবেন। এই দিনে সমস্ত জিনিসের প্রাণ ও চেতনার সঞ্চার ঘটবে। যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে, তখন এই ধরাভূমিতে যত গাছপালা, জীবজন্তু, চলাচল সমস্ত বস্তু, সমস্ত জিনিসের মধ্যে শক্তি জাগ্রত হয়ে যাবে। এই গাছটি ছোঁয়া মাত্রই কাল সর্প দোষ, মঙ্গল দোষ, রাহু দোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে 3 থেকে 4টি চমৎকারী গাছের কথা জানাবো। এই গাছ আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, পূর্ণিমার দিন এমন একটি দিন যা অনেক লম্বা সময় ধরে আপনারা পূজা পাঠ করলেও যদি ফল লাভ না পান, তাহলে এই রবিবার রাস পূর্ণিমার দিনে এই চমৎকারী দৈবিক গাছ ছোঁয়া মাত্রই আপনাদের জীবনে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ ভরে উঠবে। আপনাদের জীবনে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ। এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা, দারিদ্রতা দূরে সরে যাবে। এই গাছ এতটাই শক্তিশালী হয়, আপনি নিজের চোখে তা দেখতে পাবেন। বন্ধুরা, এই গাছটি শুধু যে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করবে তা কিন্তু নয়, আপনাদের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। তো বন্ধুরা, প্রথম চমৎকারী গাছটি হলো বেল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, ভগবানের পূজায় এই বেলপাতা অর্পণ করা হয়। রাস পূর্ণিমার দিন বেল গাছকে সব থেকে মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই দিন বেল গাছে অত্যাধিক মাত্রায় পূর্ণ শক্তি বেড়ে যাবে, তাই এই দিন আপনারা বেল গাছ ছুঁতে কখনোই ভুলবেন না। তাই এই দিন ভগবান শিবের প্রিয় বেলপাতা, তাই এই বেল গাছ অতি অবশ্যই এই দিন কিন্তু আপনারা ছুঁয়ে আসবেন। বন্ধুরা, মনে করা হয় ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয়, আর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্য প্রাপ্তি হয়। বেলপাতা ভগবান শিবের পুজো অত্যন্ত পবিত্র মানা হয়। বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছে, আর স্কন্দ পুরাণ অনুসারে এই গাছটিকে দেবী স্বরূপ মনে করা হয়, অর্থাৎ দেবী নবদুর্গার স্বরূপ বলে মানা হয়। এই বেলগাছটি ধার্মিক রূপে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যদি আপনি সন্ধ্যাকালে শিব মন্দিরের আশেপাশে বা নবদুর্গার মন্দিরের আশেপাশে বেলগাছের নিচে শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে ওই ব্যক্তি ধনবান ও গুণবান ও পরাক্রমী হন। এই গাছ স্পর্শ করা মাত্র একজন মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, মনে রাখবেন, বেল গাছ দর্শন করলে আর স্পর্শ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর ভগবান শিবকে অর্পণ করা হয় বেলপাতা। একটি মাত্র বেলপাতা ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। বেলপাতা আপনার জীবনে থাকা ঘোর পাপকে নষ্ট করে দেয়। বন্ধুরা, আগামী রাস পূর্ণিমার পবিত্র দিনে এই গাছটি ছুঁয়ে আপনার মনস্কামনা বলুন, আপনার সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা, পাপ নষ্ট হয়ে যাবে।
আর আপনি ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় চমৎকারী গাছটি হলো শমী বৃক্ষ। আমাদের ধর্মশাস্ত্রে মা জগদম্বা রূপে পুজো করা হয় এই শনি বৃক্ষ। আর এই গাছের সাক্ষাৎ মা জগদম্বা বিরাজ করেন। এই গাছে স্বয়ং মা জগদম্বা বিরাজ করেন। বলা হয় রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা শমী বৃক্ষের তলায় ধূপ প্রদীপ প্রজ্বলন করতে পারেন। আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। এছাড়াও শমী বৃক্ষের গোড়ায় যদি সিঁদুর অর্পণ করতে পারে তাহলে একজন ব্যক্তি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন। যদি বন্ধুরা আপনাদের গৃহে কোনো মানুষ লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন তো তাদের জন্য এই উপায়টি ভীষণই চমৎকারী। বন্ধুরা, আপনার বাড়িতে যে ব্যক্তি লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, অনেক চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তবুও কিছুতেই রোগ ব্যাধি সরছে না, তাহলে ওই ব্যক্তির মাথার উপর থেকে সিঁদুর 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর সেই সিঁদুর শমী বৃক্ষের গোড়ায় অর্পণ করবেন। দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে চান, শমী বৃক্ষের গোড়ায় সিঁদুর অর্পণ করতে পারেন। রাখি পূর্ণিমার দিন এই শমী বৃক্ষ ছুঁয়ে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা আপনারা জানান। অবশ্যই এই উপায়টি সঠিক নিয়ম বিধি মেনে করতে পারলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। জীবন থেকে দারিদ্রতা একেবারে দূরে সরে চলে যাবে। তো বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পূর্ণিমার দিন শমী বৃক্ষ ছুঁয়ে আপনারা শমী বৃক্ষের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসুন। সুখ শান্তি সমৃদ্ধি ভরিয়ে তুলুন। বন্ধুরা, 3 নম্বর গাছটি হলো শিউলি ফুলের গাছ, অর্থাৎ পারিজাত বৃক্ষ, যাকে দেব বৃক্ষ বলা হয়। এই গাছটি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল। আর এই গাছটি দেবরাজ ইন্দ্র তার নন্দন কাননে স্থাপন করেছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য এই গাছটিকে ধরাভূমিতে এনেছিলেন। এই গাছটিকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়, কারণ মাতা লক্ষ্মী দেবীও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন। বন্ধুরা, এমনটা মনে করা হয় কোনো ব্যক্তি যদি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন বা কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করেন বা কোনো ব্যক্তির শরীরে যদি রোগ ব্যাধি ঘিরে ধরে বা ব্রত রেখে অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছ ছুঁয়ে আপনার সমস্ত সমস্যার কথা এই গাছকে জানিয়ে দিন। দেখবেন এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। পূর্ণিমার দিনে যখনই সময় পাবেন এই গাছটিকে আপনারা ছুঁয়ে আসবেন, অনেক বেশি জীবনে শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, পূর্ণিমার দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই গাছের গোড়ায়, আর যদি সিঁদুর অর্পণ করতে পারেন, তাহলে আপনার অসম্পূর্ণ যে কোনো মনস্কামনা তা খুব সহজেই পূরণ হয়ে যাবে। বন্ধুরা, এই গাছটি ছুঁয়ে আপনাকে একটি প্রার্থনা করতে হবে। বলতে হবে, হে পারিজাত বৃক্ষ, তুমি দেবীর সমান, কৃপা করে আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করো। আমার গৃহে যেন মা লক্ষ্মী দেবী বাস করে। পিতৃদোষ, গৃহদোষ, বাস্তুদোষ, লক্ষ্মী দোষ, এই সমস্ত দোষ যেন সমাপ্ত